নমস্কার বন্ধুরা, রকমারি আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পিৎজা। এই পিৎজা কত সহজে বাড়িতেই বানিয়ে খাওয়া যায় সেটাই আপনাদের সামনে আজকে আমি তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি এই বাটির 1 বাটি ময়দা। এবার ময়দাতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি, এবার দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি এই পিৎজার ডোটা পুরোপুরি টক দইয়েই মাখবো, তাই দইটা একটু বেশিই ব্যবহার করলাম। এখানে কোনো জলের ব্যবহার করলে হবে না, দইয়েই মাখবার চেষ্টা করতে হবে। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এরপরেও যদি দই লাগে আমি দিয়ে নেব। আরও একটু দইয়ের ব্যবহার এখানে করতে হবে, আমি দই দিয়ে দিচ্ছি। প্রথমে মাখতে মাখতে এরম চটচটে মাখা তৈরি হবে, তারপর আস্তে আস্তে মাখতে মাখতে একটি সফট ডো তৈরি হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এবার হাতে আমি সামান্য সাদা তেল দিয়ে নেব, দিয়ে ডোর মধ্যে আস্তে আস্তে মেখে নেব। সফট ডো আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডো আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা অবশ্যই রেস্টে রাখতে হবে। 2 ঘন্টা হয়ে গেছে, আরও একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। পিৎজার ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে এই প্লেটটাতে আমি একটু বাটার ব্রাশ করে নেব। এইটাতেই আমি পিৎজাটা বেক করে নেব। ব্রাশে আমি বাটার লাগিয়ে নিয়েছি, এবার এই প্লেটটার মধ্যে একটু ব্রাশ করে দিচ্ছি। এবার আমি একটি চাকিতে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার পিৎজার ডোটি আমি হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে যতটা সম্ভব গোল করে নেব। এবার বাটার মাখানো প্লেটে যতটা সম্ভব আমি গোল করেছি পিৎজার ডোটা দিয়ে দিলাম। এবার এই প্লেটটাতে আমি হাতে করে এইভাবে একটু ছড়িয়ে দেব, যাতে পিৎজাটা পুরোপুরি একটি গোল শেপে আসে, তাতে দেখতে ভালো লাগবে। এই আঙুলের সাহায্যে ধারগুলো আমি এরম করে দিচ্ছি। এবার কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব পিৎজা সস, আরও হাফ চামচ দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ টমেটো সস, আবারও দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। আমি এখানে 3 রকমের সস ব্যবহার করলাম। এবার সসটা আমি এই পিৎজার ডোটার উপরে ভালো করে স্প্রেড করে দেব। এবার আমি চিজ গ্রেট করে দিয়ে দেব। এখানে আমি আমুলের নর্মাল চিজ ব্যবহার করছি। পিৎজাতে মোজারেলা চিজ দিলে ভালো হয়, কিন্তু সব দোকানে মোজারেলা চিজ পাওয়া যায় না, তাই আমি এখানে
নর্মাল চিজই ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যদি মোজারেলা চিজ থাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। চিজ গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার আমি পিৎজাটার ওপরে কিছু ভেজিটেবলস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দেব টমেটো, পেঁয়াজও দিয়ে দেব, আরও একটি চিজ এর ওপরে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ। দিয়ে দেব চিলি ফ্লেক্স। সাইডে যে পিৎজার ডো বেরিয়ে আছে আঙুলের সাহায্যে আমি একটু বাটার লাগিয়ে নেব যাতে একটু কালার আসে। বাটার লাগানো হয়ে গেছে। এবার আমি বেক করে নেব। বেক করার জন্য দিয়ে দিয়েছি লবণ। লবণটা আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে গরম করে নেব। আপনারা চাইলে এখানে বালির ব্যবহারও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, লবণ গরম হয়ে গেছে। এবার আমি লবণের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। খুবই হালকা হাতে এই কাজটা করতে হবে কারণ লবণ গরম হয়ে গেছে। এবার পিৎজার প্লেটটা আমি দিয়ে দেব। পিৎজা আমি বেক করে নেব 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, পিৎজা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি কেটে আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা দেখলেন তো, বাড়িতেই কত সহজে রেস্টুরেন্টের মতো পিৎজা বানিয়ে ফেললাম। আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে। আপনাদের আমি তলার দিকটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও পুড়ে যায়নি আর কত স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা বাড়িতে অবশ্যই বানান এবং কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।